আলাইকুম। দেখেন ভাই, ঘোড়াটা মালিকের অনুমতি ছাড়া এক পা সামনের দিকে আগানা। মালিকে বলছে দাঁড়িয়ে থেকে মাল তোলার জন্য, সেভাবে দাঁড়িয়ে থেকে চুপচাপ দাঁড়িয়ে থেকে মাল তুলতেছে। দেখেন ঘোড়া যেভাবে মানুষের কথা শুনে, মানুষ কিন্তু মানুষের কথা শোনে না। এমনকি মানুষ শুধু মানুষের কথা নয়, এবং যিনি তাকে সৃষ্টি করেছেন তার কথাও মানুষ শুনতে রাজি না। দেখেন একটা ঘোড়া কীভাবে মালিকের কথা শ্রবণ করে, যা বলে তাই মানে। আজকে আমরা মানব জাতি হয়েও আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কথা আমরা মানতে রাজি না। আল্লাহ তাআলার বিধিবিধান আমরা মানতে রাজি না, অথচ আল্লাহ তাআলা এই বিধিবিধানগুলো আমরা যদি মানি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এর প্রতিদান দিয়ে দিবেন। মানলেও প্রতিদান দিবেন, না মানলেও প্রতিদান দিবেন, ভালো আর মন্দ। দেখেন ঘোড়াটা কীভাবে মালিকের কথা শুনতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই প্রাণীটাকে সৃষ্টি এভাবেই করেছেন মানুষের কথা শোনার জন্য। আল্লাহু আকবার। দেখেন কি পরিমাণ মাল তুলতেছে। আল্লাহ, সব রড অ্যাঙ্গেল। আরো যে কি পরিমাণ মাল তুলবো একমাত্র আল্লাহ বাবুর জানে। মাল তুলতে আছে, আরো মনে হয় প্রচুর মাল রয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে এই মালগুলো পৌঁছানোর মতন তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।